আসসালামু আলাইকুম। পৃথিবী টিভিতে স্বাগতম। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক বেদনাদায়ক ঘটনা। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন। আল্লাহর নামে শুরু করছি। 680 খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়ের সূচনা। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র, তিনি আজ একাকী দাঁড়িয়েছেন কারবালার প্রান্তরে। কেন তিনি ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন? কিভাবে 7 জনসঙ্গীসহ শাহাদাত বরণ করলেন? আজ আমরা জানব তার জীবনের 100টি আলোকিত ও রক্তঝরা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্নেহধন্য শৈশব। ঘটনার গভীরতা। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর জন্ম 626 খ্রিস্টাব্দে 4 হিজরি। মোজেজা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে থাকা অবস্থায় হোসেন রাদিয়াল্লাহু আনহু হাঁটতে গিয়ে পড়ে গেলে নবীজি তার চোখে পানি দেখে দ্রুত নিচে নেমে আসেন। সহিহ বুখারী 5994। 2 পিতার শাহাদাতের মর্মবেদনা। 661 খ্রিস্টাব্দ। আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর হোসেন রাদিয়াল্লাহু আনহু নিজেকে গুটিয়ে নেন ও ধর্মচর্চায় মনোনিবেশ করেন। বর্ণনা, তিনি প্রায়ই বলতেন, আমার পিতার রক্ত আজও মসজিদের দেয়ালে লেগে আছে। তারিখুল ইসলাম আদ-দাহাবী। 3 ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ। 680 খ্রিস্টাব্দ। ইয়াজিদ অসৎ উপায়ে খলিফা হলে হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে প্রতিবাদ করেন। যে শাসক কুরআন সুন্নাহ মানে না, তার আনুগত্য হারাম। তারিখুত তাবারি 5345। 4 কুফাবাসীদের আমন্ত্রণ ও বিশ্বাসঘাতকতা। 8000 চিঠি কুফাবাসী হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তাদের নেতা হিসেবে চায়। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু এর মিশন কুফায় গিয়ে বিদ্রোহ দমনের খবর পাঠান। বিশ্বাসঘাতকতা। কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তারিকুল খুলাফা ইবনে কাসির। 5 কারবালার যাত্রা। 10 মুহররম 61 হিজরি। হোসেন রাদিয়াল্লাহু আনহু 7 জন 3 অশ্বারোহী 40 পদাতিক নিয়ে কারবালায় পৌঁছান। ইয়াজিদের সেনাবাহিনী 4,000 সৈন্য উমর ইবনে সাদের নেতৃত্বে। 6 ফোরাত নদীতে পানি অবরোধ। নিষ্ঠুরতা। ইয়াজিদের সেনারা 3 দিন ধরে হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কাফেলাকে পানি পান করতে দেয়নি। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর আবেদন, অন্তত শিশুদের পানি দিন, কিন্তু কোনো সাড়া নেই। মাকতালুল হোসেন আবু মিখনাফ। 7 শুরার দিনের যুদ্ধ। ঘটনা প্রবাহ। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গীরা একে একে শাহাদাত বরণ করেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু পানি আনতে গিয়ে 2 হাত কাটা অবস্থায় শাহাদাত বরণ করেন। শেষে হোসেন রাদিয়াল্লাহু আনহু একাকী যুদ্ধ করেন। 8 মর্মান্তিক শাহাদাত। শাহাদাতের মুহূর্ত। শিমর ইবনে জিলজুশান বিষাক্ত তরবারি দিয়ে আঘাত করে। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শেষ কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মাথা শরীর থেকে আলাদা করা হয়। তারিখুত তাবারি 5456। 9 পরিবারের করুণ পরিণতি। বন্দী অবস্থায়। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পরিবার, মেয়ে সাকিনা, বোন জয়নবকে দামেস্কে নিয়ে যাওয়া হয়। জয়নব রাদিয়াল্লাহু আনহা ইয়াজিদের দরবারে জ্বলন্ত ভাষণ দেন, হে ইয়াজিদ, তুমি কি মনে কর আমাদের রক্তে তোমার সিংহাসন মজবুত হবে? 10 ইসলামে কারবালার প্রভাব। ঐতিহাসিক ফলাফল। শিয়া সুন্নি বিভেদের সুস্পষ্ট সূচনা। শুরার দিন শোক ও ত্যাগের প্রতীক হিসেবে পালিত হয়। কারবালার সূর্যাস্ত শোকসঙ্গীত। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত শুধু একটি মৃত্যু নয়, এটি ছিল সত্যের জন্য চিরন্তন সংগ্রামের ইতিহাস। আপনি কি মনে করেন এই ট্র্যাজেডি এড়ানো সম্ভব ছিল? কমেন্টে জানান। আর পৃথিবী টিভিতে সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাসের নির্মম সত্য জানতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।